নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নতুন নিয়োগ শুরু হচ্ছে সেটা হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের নতুন নিয়োগ শুরু হচ্ছে। বন্ধুরা, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের নতুন নিয়োগ শুরু হচ্ছে, এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18 বছর বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম 18 বছর বয়স তোমাদের লাগবে। তো ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, এবং পাশাপাশি তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে না। রিটেন এক্সাম কিন্তু হবে না, শুধু হবে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ। ডিভি এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। ডিভি এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু অ্যাপ্লাই ফিস কিন্তু দিতে হচ্ছে। সেটা কত দিতে হবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো। আর বন্ধুরা, এখানে তোমাদের স্যালারি কাঠামো রয়েছে, সেটা কিন্তু বন্ধুরা 30,000 প্লাস কিন্তু এখানে স্যালারি কাঠামো রয়েছে। 30,000 প্লাস কিন্তু স্যালারি রয়েছে, স্যালারিও কিন্তু হাই লেভেলের রয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। লাস্ট ডেট কি রয়েছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো কিছুক্ষণের মধ্যে। তো তো এই ভিডিওতে তোমরা কিন্তু সমস্তটাই জানতে পারবে। তো সাথে সাথে বন্ধুরা জানাই, এই ভিডিওতে তোমরা যে একদম নতুন হয়ে দেখো অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশ তোমাদের ওপেন করলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন তোমরা কিন্তু করতে পারবে। সম্পূর্ণ অনলাইনে তোমরা কিন্তু আবেদন করতে হবে তোমাদের। তো এখানে কিন্তু অনলাইনে আবেদন তোমাদের শুরু হয়েছে, দেখতে পাচ্ছ 18/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গেল। আর এখানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশনের যে লাস্ট ডেট, সেই ডেট কিন্তু রয়েছে 2/8/2024, অর্থাৎ 2 আগস্ট 2024 অবধি তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 2/8/2024, এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অর্থাৎ এখানে তোমরা কিন্তু 5/8/2000 অর্থাৎ 5 আগস্ট 2024 অবধি তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারছো। লাস্ট ডেট রয়েছে 5/8/2024, অর্থাৎ 5 আগস্ট 2024 অবধি তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তো চলো আরো বিস্তারিত তথ্যগুলো সমস্যাটা তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হচ্ছে। তো অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু পে করতে হচ্ছে। সেটি কিন্তু নেট ব্যাংকিং রয়েছে, ডেবিট কার্ড এবং পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটি পে করতে তোমরা পারবে। এবং পাশাপাশি একবার তোমাদের যদি রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন ফিস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস যদি পে করা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয়বার তোমরা কিন্তু আর অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু দিতে পারবে না। দেখতে পাচ্ছ বলা হচ্ছে, প্লিজ ডু নট ডিপোজিট ফিস মোর দ্যান ওয়ান টাইম। একবারের বেশি তোমরা কিন্তু এখানে ডিপোজিট কিন্তু করতে পারবে না। দ্য ক্যান্ডিডেট ইফ ফাউন্ড ইন এলিজিবলস অ্যাট এনি স্টেজ অফ, দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট প্রসেস উইল নট বি কল ফর দ্য সাবসিকুয়েন্ট স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে, দেখতে পাচ্ছি ইন এলিজিবল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু পরবর্তীতে কিন্তু কোনোভাবে কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসেসে কিন্তু তোমাদের ডাকা হবে না। এবং বলা হচ্ছে, দ্য ডিসিশন অফ দ্য কম্পিটেন্স অথরিটিস রিগার্ডিং দ্য রিক্রুটমেন্ট ইজ ফাইনাল। তো এখানে যে অথরিটি রয়েছে সেই অথরিটি কিন্তু এখানে সমস্যায় কিন্তু দেখাশোনা করবে, তারাই কিন্তু এখানে যা এখানে ফাইনাল ডিসিশন নেবে সেটাই কিন্তু হবে। দেখতে পাচ্ছ যেটা কমপ্লিট আরও বলা রয়েছে, কম্পিটেন্স অথরিটিস মেক ক্যান্সেল দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাট এনি স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস। দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু এই অথরিটি কিন্তু যে কোনো সময় তোমাদের কিন্তু ক্যান্সেল করে দিতে পারবে। যদি তোমাদের কোনো রকম যদি অ্যাবসেন্ট ফর্মে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু অথরিটি হাতে কিন্তু সেই দায়িত্ব রয়েছে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়ার। আর এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, এবং পাশাপাশি রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু কাছে রাখতে হবে ফার্দার রেফারেন্সের জন্য। এবং আরও বেশ কিছু তথ্য করছি, এমপ্লয়ার ইজ নট লেভেলস, দেখতে পাচ্ছ, টু গিভ এনি ইনফরমেশন রিগার্ডিং দ্য অনলাইন রেজিস্ট্রেশন
নো ইন ফার্দার, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো জায়গায় কোনো কিছু পাঠাতে হবে না, এটা কিন্তু ফার্দার রেফারেন্সের জন্য তোমাদের কাছে কিন্তু সমস্ত ডকুমেন্টস রাখতে হবে। যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে। আর এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন রয়েছে, দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে, রিজেক্টেড কিন্তু করে দেওয়া হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করো। এবং পাশাপাশি বলা হচ্ছে ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস সাবমিটেড বাই দ্য applicant differs with the original testimonials that application shall be liable to be cancelled। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যে যা যা ডকুমেন্টস দিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করছো, তো সেই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল তোমাদের কিন্তু যখন ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে তখন কিন্তু সঙ্গে নিয়ে তোমাদের কিন্তু যেতে হবে। তো যদি এর ভিতরে যদি কোনটাই যদি অসঙ্গতি দেখা যায়, অর্থাৎ তোমরা যেভাবে অ্যাপ্লাই করেছো, যা যা ডকুমেন্টস তোমরা দিয়েছো, অর্থাৎ যা যা তোমরা ইনপুট করেছো তার সাথে অরিজিনাল ডকুমেন্টসের মিল নেই, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। পরবর্তী বলেছে ইফ দ্য প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ আর নট আপলোডেড অ্যাট দ্য টাইমস অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন দ্যাট অ্যাপ্লিকেশন শ্যাল অলসো বি লেবেল টু বি ক্যান্সেলড। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু সিগনেচার এবং ফটোগ্রাফ এটা কিন্তু প্রপার ভাবে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এটা একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সমস্ত সাইজ মেনটেন করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, তা না হলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। বলা হচ্ছে অল দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্ট বি কমপ্লিটেড on or before the first date of online application। তো বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা আছে তোমাদের যে কোয়ালিফিকেশন যেটা এখানে লাগবে সেটা কিন্তু তোমাদের যে লাস্ট ডেট বা ফার্স্ট ডেট যেটা রয়েছে, ফার্স্ট ডেট দেখতে পাচ্ছ বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন যেদিন থেকে তোমাদের শুরু হয়েছে সেই ডেট হিসেবে তোমাদের কিন্তু যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন ডেটগুলো কিন্তু হওয়া চাই। অর্থাৎ তোমাদের কিন্তু যে কোয়ালিফিকেশন যেটা থাকতে হবে সেটা কিন্তু যে ডেট থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে, এই 18/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। তো এই ডেট হিসেবে তোমাদের কিন্তু সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে। তো অবশ্যই এই ডেটের আগে তোমাদের কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু হওয়া চাই। আর পাশাপাশি এখানে কিন্তু আরো বেশ কিছু তথ্য রয়েছে, দেখতে পাচ্ছ বলা হচ্ছে এক্সপিরিয়েন্স উইল বি calculated after obtains the required essential academic qualification for the above mentioned positions till the first date of। দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু ফার্স্ট ডেট হিসেবে তোমাদের কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে, তোমাদের সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে, সমস্ত কিন্তু থাকতে হচ্ছে, সমস্ত কিন্তু ফার্স্ট ডেট হিসেবে যেদিন থেকে অ্যাপ্লাই করছে সেই ডেট হিসেবে তোমাদের কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন সমস্ত ডকুমেন্টস তোমার কিন্তু তোমাদের হাতে কিন্তু থাকতে হবে। এবং বলা হচ্ছে হার্ড কপি প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য লিঙ্ক। দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট কপি সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এই সাইডে গিয়ে। দেখতে পাচ্ছ এর কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কের থেকে তোমাদের কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের যে হার্ড কপি বা প্রিন্ট কপি সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এটা কিন্তু তোমাদের কাছেই রেখে দেবে, ফার্দার যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। অরিজিনালের সাথে সাথে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি এবার আমরা চলে আসি তোমাদের যে সমস্ত পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে সেই সমস্ত পোস্ট নিয়ে এবার আমরা আলোচনা করে দিচ্ছি। তো প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে দেখতে হচ্ছে মোবাইল মেডিকেল পোস্ট রয়েছে, যেখানে তোমাদের 15,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, 21 থেকে 40। আর এখানে সমস্ত রকমের সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর সাথে সাথে এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চার্জ সেটা হচ্ছে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর 1 বছরের ডিপ্লোমা কোর্স তোমাদের করা থাকতে হচ্ছে কম্পিউটার, দেখতে পাবো যেখানে থাকবে তোমাদের MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, এই সমস্ত জায়গা দেখবে MS এক্সেল, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু বন্ধুরা এই কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে 1 বছরের ডিপ্লোমা কোর্স তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। আর এটা কিন্তু হতে হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট কিন্তু হতে হচ্ছে। স্কেল অফ স্কোরিং কি রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু বেসিক কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন থেকে থাকবে তোমাদের 75 নাম্বার, এবং পাশাপাশি কম্পিউটার টেস্টে থেকে থাকবে তোমার 15 নাম্বার, এবং এক্সপিরিয়েন্স থাকবে 10। এইভাবে কিন্তু নাম্বারগুলো কিন্তু সমস্ত মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে একটি প্রশ্নের জন্য তোমাদের কিন্তু 20 জনকে কিন্তু ডাকা হবে। কিসে ডাকা হবে? এখানে কম্পিউটার প্র্যাকটিক্যাল যে টেস্ট হবে সেই টেস্টে কিন্তু তোমাদের ডাকা হবে একজন, অর্থাৎ একটি পোস্টের জন্য 20 জনকে কিন্তু এখানে ডাকা হবে। পরবর্তী চলে আসি, পরবর্তী যে পোস্ট রয়েছে সেই পোস্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তোমাদেরকে 40,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 21 থেকে 50-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, 21 থেকে 50-এর মধ্যে।
আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় পাবে। জানিয়ে রাখি, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 5 বছর বয়সের ছাড় রয়েছে। এই ক্ষেত্রে বন্ধুরা যে বয়সটা বলা আছে 21 থেকে 50, এক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। এবং সাথে সাথে বন্ধুরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 3 বছর কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। ওকে, তো পরবর্তী চলে এসে এখানে তোমার কিন্তু গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু ডিজেবল কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু চাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। আর স্কেল অফ স্কোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু নাম্বারগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আর শর্ট লিস্টে দেখতে পাচ্ছ, শর্ট লিস্টিং মেথড যেটা রয়েছে 100 নাম্বার কিন্তু তোমাদের থাকবে মেরিট এবং এক্সপিরিয়েন্সের থেকে তোমাদের কিন্তু মেরিট এবং এক্সপিরিয়েন্সের থেকে তোমাদের কিন্তু 100 নাম্বার থাকবে। পরবর্তী চলে এসি, পরবর্তী রয়েছে দেখতে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এখানে কিন্তু তোমাদের 40,000 টাকা পারমানেন্ট স্যালারি রয়েছে। 21 থেকে 50 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর ডিজেবল কোয়ালিফিকেশন কিন্তু এখানে বেশ কিছু শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া আছে। তো স্কেল অফ স্কোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছ, BHMS থেকে 85, এক্সপিরিয়েন্স থেকে 15, এইভাবে কিন্তু আলাদা আলাদা নাম্বারগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে 100 নাম্বার দেখতে পাচ্ছ পার্সেন্টস মেরিট অ্যাডের আছে, দেখতে পাচ্ছ। এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিন্তু এখানে নাম্বার বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ আউশ মোবাইল মেডিকেল। এখানে কিন্তু 40,000 টাকা পারমানেন্ট স্যালারি এবং 21 থেকে 50 মধ্যে বয়স থাকতে হচ্ছে। গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। আর এখানে ডিজেবল যে কোয়ালিফিকেশন সেগুলো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে MS পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে MS এক্সেল, MS অফিস, MS ওয়ার্ড, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কম্পিউটার উপরে কিন্তু দক্ষতা থাকতে হচ্ছে। পাশাপাশি স্কেল অফ স্কোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছ আলাদাভাবে কিন্তু সমস্ত মেনশন করে দেওয়া রয়েছে। তো এই সমস্ত কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেয়। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগছে সেটা কিন্তু 100 টাকা লাগছে। এটা হচ্ছে UR এবং পাশাপাশি ওবিসি এবং EWS যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই টাকা লাগবে। আর এখানে SST যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু লাগবে শুধুমাত্র 50 টাকা। এই যে এতে শুধুমাত্র 50 টাকা তোমাদের কিন্তু আবেদন ফিস লাগছে। আর এখানে 18/7/2024 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হলো। আর লাস্ট ডেট রয়েছে 5/8/2024। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই আবেদন করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দেবে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী রেসিডেন্ট অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট তোমাদের কিন্তু করতে হচ্ছে। আর অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে, এই হচ্ছে বিষয়। আর পাশাপাশি এখানে চলে আসি, দেখতে পাচ্ছ সেই যে নোটিশ পাবলিশ হলো 18/7/2024 অফিসিয়াল নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে। আর এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দেখতে পাচ্ছ, অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ শুরু হয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে লাস্ট ডেট কিন্তু রয়েছে তোমাদের 5/8/2024, হাতে কিন্তু বেশি সময় নেই। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা চলছে, এখনই গিয়ে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করে দেবে। অনলাইনে কিন্তু আবেদন এখানে করতে হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পাশাপাশি বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি সিলেকশন হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই আবেদন করে দাও। আর সাথে সাথে আপনাদের এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।